কলকাতা ঐতিহ্যের শহর, আর উত্তর কলকাতা মানেই ইতিহাসের অলিগলি। এখানেই ১৭৫৭ সালে সূচনা হয়েছিল এক পুজোর, যা শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয়, এক ঐতিহ্য, এক ইতিহাস, এক আবেগ। শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণদেব পলাশির যুদ্ধের ঠিক পরপরই এই পুজোর সূচনা করেন। পরিবারের প্রথম এই দুর্গাপুজোতে আমন্ত্রণ জানিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস ও লর্ড ক্লাইভকেও। শোনা যায় রাজপ্রাসাদের নাচঘরে যখন সুরেলা গান বাজতো, তখন দেবী দুর্গা নিজে এসে সেই গান শুনতেন, এমনটাই বিশ্বাস রাজবাড়ির অন্দরে। এখানে শুধু আচার নয়, প্রতিটি মুহূর্তে মিশে আছে পরম্পরা আর প্রাণের টান। ভোগ, আরতি, চণ্ডীপাঠ সবেতেই এক অদ্ভুত মনোমুগ্ধকর রীতি। এই পুজোর এক অনন্য রীতি রয়েছে, বিজয়া দশমীতে নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়ার বিশ্বাস। এই পাখি মা দুর্গার বার্তা নিয়ে যায় কৈলাসে। তবে এখন বন্যপ্রাণ সংরক্ষণ আইনের জন্য বানানো হয় মাটির পাখির মূর্তি, মায়ের সঙ্গে বিসর্জিত হয় সেই প্রতীকও। ৪৩ বছর বয়স পর্যন্ত রাজা নবকৃষ্ণদেব ছিলেন নিঃসন্তান। তাই তিনি নিজের ভাইয়ের ছেলে গোপীমোহন দেবকে দত্তক নিলেন, তাকেই রাজা করে তার অধিকাংশ সম্পত্তি দান করলেন। কিন্তু তারপর নবকৃষ্ণের নিজের ছেলে রাজকৃষ্ণদেবের জন্ম হলো। রাজা নবকৃষ্ণদেব তার অবশিষ্ট জমিদারি রাজকৃষ্ণকে দান করে রাস্তার ঠিক বিপরীতে এই প্রাসাদটি নির্মাণ করে দিলেন। আর এই বাড়িতেই ১৭৮৯ সাল থেকে দুর্গাপুজো শুরু হয়। নবকৃষ্ণদেবের বাড়ির পুজো কালক্রমে বড় তরফের এবং রাজকৃষ্ণদেবের বাড়ির পুজো ছোট তরফের বলে এলাকায় বিশেষ জনপ্রিয়। সময় বদলালেও আবেগ বদলায়নি। এই পুজো শুধু এক রাজবাড়ির পুজো নয়, এ হলো উত্তর কলকাতার গর্ব, বাঙালির আত্মার স্পন্দন। রাজা নবকৃষ্ণদেব শুরু করেছিলেন যে ঐতিহ্য, তা আজও বয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম।